নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। এই যে আপনারা জানেনই আমার গাছের জন্য একটি কাঁটা চামচ ছোটো, মানে টবগুলো যেহেতু ছোটো তো একটু একটা কাঁটা চামচ রয়েছে, খুরপি রুটগুলোকে ক্ষতি করে। এই যে একটু দাঁড়িয়েছিলাম, ভাবলাম এগুলো তো প্লাস্টিকের টব, গাছের মাটিগুলো একটু খুঁড়ে দিলাম, মানে হাওয়া চলাচল করবে। একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, যার জন্য মাটিগুলো যে খুব একটা শুকিয়ে গেছে তা নয়, অথচ জল যে প্রতিদিন দিচ্ছি এমনও কিন্তু নয়। তো এই বন্ধুরা সব গাছগুলোকে এই যে খুঁড়ে দিচ্ছি, জানি না এই গাছটা হবে কি না। এগুলো লিপস্টিক অ্যাগ্লোনিমা কয়েন প্লান্ট খুঁড়ি নিয়ে এই যে কুন্দ ফুলের গাছটি একেও খুঁড়ে দিলাম। এই যে একটু সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছি। কোন গাছটা দেখলে বুঝবেন, জানি একটু একটা ভিডিও করলাম, কি জানি একা একাই এটাতে দেওয়া ছিল। যেহেতু এই বোগেনভিলিয়াটাতে আমি ফুল নেব, খুব যত্ন করছি। গত সপ্তাহে পটাশ দিয়েছি, কাল 2 চামচ, যেহেতু বড় টব সেই জন্য 2 চামচ সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছি। এই গাছটিতে ফুল নেব, প্রায় 6-7 মাস হয়ে গেল একে ফুল নিইনি এর থেকে, এবার নেব। ওই যে আমার গরমের কসমস, সবগুলো মাটি খুঁড়ে দিচ্ছি গাছের, কারণ প্লাস্টিকের টব তো মাটি একটু খুঁড়ে না দিলে শুকোয় না। আর যেহেতু ফুল দিচ্ছে, এখনও প্রচুর ফুল দিচ্ছে, প্রচুর। এই গাছটা প্রায় 10-12টা ফুল দিয়েছে এই জবা গাছটি। এই যে লক্ষ্মী জবাটি আজও দেখুন 2টো ফুটে রয়েছে। তো এই কাজগুলো সবসময় করার সময় পায় না। এখন একটু ওই যে নয়নতারা, এটি ওই সাদার মধ্যে লাল ওই গাছটি, এইটি রয়েছে ওই পিচ কালারের ওই গাছটি। এই দুটো জায়গা আবার শিফট করেছি, এই যে আর ওপরে এই দুজন, সবগুলোরই মাটি আমি প্রায় খুঁড়েই দিলাম, এবং সবগুলোতেই অল্প অল্প করে সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছি। প্রথম দিলাম, জীবনে প্রথম দিলাম, তো শেয়ার করতে পারলাম না, ফোনটা ছিল না। যে বলি না গলদঘর্ম অবস্থা, কারণ প্রচণ্ড গরম, এখন কোনো শাড়ি বেশি দেওয়া যাবে না, আমি তো ডিএপিও দিচ্ছি না। তো তাও ভালো একটু দেখি কি কাজ। শুনেছি পরখ করে দেখে কি হচ্ছে তবে আপনাদের বলি, কিন্তু দিলাম যেহেতু বাগানে একটু এসছি, ভালো একটা ওভারভিউ টুক করে দিয়ে দিই। এই যে সবগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ খোঁচালাম, মাটিগুলোকে খুঁচিয়ে হাওয়া চলাচলের ব্যবস্থা করলাম। দেখি কি হয়, কেমন থাকেন এনারা। তো এই বন্ধুরা এই আর কি, সবগুলো গাছের পিছনে এসে একে তো চিমটি কাটি, তারপরে সে মাটি খুঁড়ি। যদিও মজার ব্যাপার, মাটি আপনারা সবাই খুঁড়ে নিয়ে পুদিনা গাছটি পুরো একরে হেলে দোলে পুরো কভার করে নিয়েছে নিচ পর্যন্ত। ফলিয়েজটা খুব সুন্দর। যাই হোক, ওই যে আমার শেমরককে মাটি খোঁচাতে পারলাম না, একটা বড় টব দিতে হবে, বুঝে যান বন্ধুরা। শেমরকের জন্য একটা ভালো বড় একটা টব দিতে হবে, প্রয়োজন। যে কারণ যেগুলো এক্সট্রা নিচে পড়ে থাকছে না, সেগুলো এইভাবে দেখুন শুকিয়ে যাচ্ছে। যদি বা জলে রেখেছি আমি একটা ডাঁটি, এটাকেও নিয়ে গিয়ে তাই করব, জলেই বসিয়ে দেব। তারপর রুট বেরোলে এটা একটু ইগনোর করবেন, এটা আমার বারান্দা মোছার জন্য রয়েছে। আর এই যে ঘন্টা জবা সমহিমায় ইনি চলছেন এনার মতো। যাই হোক, বারবার দেখাই, আপনাদের হাতে বিরক্ত লাগে। এই যে ফ্লেমিঙ্গো, ব্ল্যাক ফ্লেমিঙ্গো, কপার লিফ, সানসেট বেলস, এও চলছে ভালো। একেও একটা বড় টব দিতে হবে ইমিডিয়েটলি, অনেক কাজ আছে টবের। দেখি টব আনতে যেতে হবে, মাটির টব, অবশ্যই মাটির টব। প্লাস্টিক একটু অ্যাভয়েড করাই উচিত গরমের জন্য।